হয়ে যাচ্ছি, একটিবার আসো তো। এখানে দাঁড়াও বলছি, একদম নড়বে না, দাঁড়াও। ইয়ে মানে আপনার ছেলে যদি রাজি হয় তাহলে তো তাই হবে। যে ছেলেরা ইফটিজার হয়, উশৃঙ্খল হয়, তোমরা কি পারিবারিক শিক্ষা পাও নাই? হ্যাঁ, পারিবারিক শিক্ষা পাও নাই? নেক্সট টাইম যদি আর কখনো এই জায়গায় এসে আমার জামাটা এই করো না, একদম মেরে কিন্তু। শ্বশুর মশাই, শ্রাবণকে ডেকে দেন না, এক পলক দেখেই চলে যাই। ভাই শ্রাবণকে ডেকে দেন। এই দাও দাও, তোমাদের বাবার মোবাইল নাম্বার দাও। আমার বাবারটা নিন, আমার বাবাকে প্রস্তাবটা দিন। না না আঙ্কেল, আমার বাবারটা নিবে আর আমার বাবাকে প্রস্তাব করবে। আমি বলছি না আমার বাবারটা নিবে। ভাই বিরক্ত মেয়েরা, তোমাদেরকে পুলিশে দেওয়ার জন্য। এই কেমন কথা শ্বশুর মশাই? ভাই বিরক্ত মেয়ে, ভাই মেয়ে শোনো, 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি তোমরা এখান থেকে না চলে গিয়ে না, ঠ্যাং ভেঙে আমি একদম পুলিশে দিয়ে দেবো। 2 আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। এই না তবে এই কত বড় সাহস, হ্যাঁ? তুমি পিটাই না, শ্বশুর বের করে দেবো। কত বড় সাহস, হ্যাঁ? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আব্বা কোথায়? আব্বা তো বাজারে গেছে। ও আমার আব্বা আর আমি, সেই তো বলে ভুল হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটি যেটাই বলো না কেন, সত্যটা তো একেবারে সোনায় সোহাগা। একটা বিষয় আমার মাথায় ঢুকছে না, কি ব্যাপার মা? আমাকে বাসাতেই ঢুকতে দিলেন না। আমার ওই যে ছেলেটা আছে না, ও যেদিন বাসায় থাকবে না, হঠাৎ করে মন ভরে খাও। কি সমস্যা? সমস্যা আছে। আমার ছেলেটাকে না, যে মেয়েটাকে সেই না ওর প্রেমে পড়ে যায়, সে না যে তুমিও ওদের দলে পড়ো। আমরা যখন ছেলেটা থাকতাম তখন এলাকার সব ছেলেরা আমার পেছনে ঘুরঘুর করতো। তাই আপনি বলতেছেন আপনার ছেলেকে আমি দেখলে আমি প্রেমে পড়ে যাবো? চল এক কাজ করি, আপনাকে প্রমাণ করে দিই যে আপনি রং। চল আপনার ছেলেকে দেখে আসি। এ তো দেখি খাল খেতে কুমির আনবা না, এর যত আগ্রহ দেখি তত বাড়ে না। আমাকে উল্টো কাজ করতে হবে। যাই। হ্যাঁ, এটা কি জানো, আসল সত্যিটা হচ্ছে ওই আমার ছেলের একটা মেন্টাল, কি সব আজে বাজে কাজ করে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি একদম ওর কাছেই যাবে না, ওর দিকে তো তাকাবেই না। শুধু তাই না, বিশেষ করে সিঁড়িতে নামার সময় এরকম করে মুখ লুকিয়ে চুপ করে ওর পাশ দিয়ে চলে যাবে, ওর সামনে আর যাবে না। এটা তাহলে আসল ঘটনা? হ্যাঁ বুঝে গেছি। ঠিক আছে মা, তাহলে সাথে সাথে বেশি আসার দরকার নাই, বুঝতে পারলাম? সাবধানে থাকবা। ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে এখন বুঝছি। কি তাকিয়ে রাখতে হবে? কোনো মেয়ের দিকে না। রাস্তার দিকে থাকতো তাহলে পানি তো সামনে লাগতো না। পানি বলে যাচ্ছেন, আমাকে হাত তুললেন। এই কে আপনি? হ্যাঁ, ওয়ারি তুলে এসেছেন? এই মেঘলার সাহস দেখাতে নতুন পুরনো কোনো এলাকা লাগে না। নেক্সট টাইম যদি এরকম রং কোনো কাজ করেছেন তাহলে আবার পেটাবো। আর আমিও আপনাকে নেক্সট টাইম দেখিনি। হ্যাঁ হ্যাঁ দেখবো কি দেখা নেছে। চুরি করছেন? না না, তোমাকে কেন করবো? এখানে আমার একটা শ্বশুর দাঁড়িয়ে আছে, তাকে। যে মেয়েটা তোমার ছেলের উপর ক্রাশ দেখে উল্টো রাগ দেখে চলে গেল, তো এত হ্যান্ডসাম, তারপরে তোর কোনো ক্রাশ খেলো না। ও যদি এমন হতো, রাস্তাঘাটে যাকে তাকে দেখলো আর ক্রাশ খেলো, তো লাগতো। যাই বলিস, মেয়েটার পার্সোনালিটি কিন্তু দারুণ। আশা কোথায় কোথায় থাকে বুঝলি তো? ইম্পসিবল না। আমি চাই না ওর সাথে আমার দ্বিতীয়বার কোনো জায়গায় দেখা। আমার এই কথাটা একদম ঠিকই কাজে লেগে গেছে। যে মানে ঝর্ণায় তুই একটা ছেলেকে হাত তুলে দিলি? তুই অন্য করলে আমি ছেড়ে দিব না। কেন প্রতিদিন বাইরে এসে মর্নিং ওয়াক করতে হবে? প্রাকৃতিক যে পরিবেশটা, এই জায়গায় জগিং করে যে মজাটা পাওয়া যায়। কি হয়েছে? কি হয়েছে বাবা? ওদিকে যাওয়া যাবে না, ওদিকে কাবুলের মেয়ে আছে। চেষ্টা কর। সমস্যা আছে, ওই মেয়ের প্রেমে পড়ে যাস। না না, এটা হতে দেওয়া যাবে না, কি হওয়া থেকে বিরত রাখতে হবে। তোকে কয়দিন আটকে রাখবো আমাদের? আসলের জন্য পুরো এলাকার মেয়েরা তো ক্রাশ কেন? প্রেমে পড়ে যাবো আর আমি? তুমি চুপ থাকো, আমি গিয়ে দেখে আসি ও কি এমন ক্রাশ খাওয়া ছেলে। শ্রাবণ, শ্রাবণ। ও আপনি তাহলে কেমন? তুমি তাহলে শিকদার আঙ্কেলের সেই বখাটে বেয়াদব ছেলেটা, তাই না? ঠিক আছে, আর সেই জন্যই না ওদের থাপ্পড়টা খেয়েছিলাম। এ মানুষ না হইতো না, তাহলে কে নিতাম। আমার আবার বেয়াদব বলস? এখন তুই তো করে কেন বলতেছো? তোমাকে আমি তুই বলছি একবারও? তোমার বেয়াদব মেয়ে কি বলে। করবি তুই? কি করবি? কি করবো মানে দেখবি তুই? চলে গাছ ফালা দেবো। ওদের দুজনের প্রথম দেখা, প্রেম টেম তো দূরের কথা, হতেই পারে না। মানে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। আর ঝগড়া কি বলতো, আমরাও নিশ্চিন্ত হয়ে গেলাম ভাবি যে ওদের মধ্যে আর প্রেম ট্রেম হচ্ছে না। তাহলে তো কোনো বাধাই থাকতো না ভাইজান। আপনার ভাই মাঝে মাঝে থাকে না। এখন তো আর কোনো টেনশন নাই, ভয় নাই, অতএব মেয়ে আপনার বাড়িতে আসবে। আর সমস্যা কি রে? তরুণদের আনাগোনা নিষেধ, কি বলে গেটের সামনে পোস্টার লাগিয়ে রেখেছে। লোকটা একদম খাটাস। চল হবে। আমরা কারা মানে? তুমি কে? এই বাসা যাচ্ছ কেন? কি আছে এই বাসায়? হ্যাঁ চুপ তো। ও আচ্ছা আচ্ছা, এইবার চিনতে পেরেছি। তারপর শ্রাবণ বলে ডাকছিলে তাই না? হ্যাঁ। তো দাও তো, তোমাদের দুজনের মধ্যে শ্রাবণকে কে বেশি পছন্দ করো? দুজনেই? তাহলে কি দুজনের একটা ছেলেকে বিয়ে করবে না? শ্রাবণ যাকে সিলেক্ট করবে সেই তাকে বিয়ে করবে। না বুঝি না, মানে তোমাদের মতো তো সুন্দর দুইটা মেয়ে। এই এলাকার 200 থেকে 300 মেয়ে অর্জুনা পাবো। আপনি মাতাল বলছেন কাকে? হ্যাঁ, একদম শ্রাবণের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবেন না। আমার বাবাই তো বলেছে। কেন আপনাকে এই কথা বলেছে জানেন? যাতে করে আপনার থেকে দূরে থাকেন। তার সব মেয়ে শ্রাবণের প্রফিটা। ছেলে এলাকার একটাও নেই। মত তো দূরে থাক, ও সিগারেটটা পর্যন্ত খায় না। তোর সাথে মেয়ের প্রেমের প্রস্তাব পাওয়া সত্ত্বেও সে কখনো গার্লফ্রেন্ডই বানায় না। তার মেয়ে শ্রাবণ এই এলাকার বিপদের বন্ধু। কত অসহায় মানুষকে যে তার কোনো হিসাবই নেই।
বন এলাকার দরিদ্র অসহায়দের পাশে শ্রাবণ সদা নিয়োজিত, কিন্তু এই অত্র এলাকায় তার নামে কোনো ব্যাড রেকর্ড নেই। যে মেয়ে স্বামী হিসেবে পাবে তার জীবন তো সার্থক। করতেছো এটা তো শ্রাবণ কষ্ট হবে, তাই না? বিরক্ত হবে না? চলো এখন চলে যাও। এরকম উল্টাপাল্টা কোনো কাজ করো না যেন শ্রাবণ কষ্ট পায়। আপনাকে ধন্যবাদ আমাদের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। যত উপরে মেঘলাকে ডেকে নিয়ে আয়। তুমি যাও। ওর বাবা আমাদের কাছে রেখে গেছে, আমাদের একটা দায়িত্ব আছে না? তুমি জানো ওই মেয়েটাকে? কে? ওই মেয়েটা সেই মেয়ে ও আচ্ছা, থাক, কি করা যায়? তো জানতাম না আমরা একজন আরেকজনের পরিচিত। আমার ক্ষুধা লাগছে, আমার তুমি আমাকে খেতে দাও। কি বলতো? আচ্ছা, না তুমি যাও না। ঠিক আছে যাচ্ছি। এসবের মানে কি? ওকে আচ্ছা, আমি আপনাকে খেতে রেখেছি। এটা তো যাবই, কিন্তু তার আগে আপনি বলেন, আপনি আমার উপর রাগ করে নেই তো? আচ্ছা দেন, কাপড় মেরে প্রতিশোধ নিয়ে নেন। ব্যাস হয়ে গেছে। আপনাকে সেদিন আমি থাপ্পড় মেরেছিলাম, আপনি আমাকে থাপ্পড় মারলেন, বুঝলেন? আপনাকে তো পানি ছিলানো হয়নি। কি রে? আন্টি আমি আপনার সাথে বুঝে গেছি। দুষ্টু আছে। আয় ভেতরে এসে আগে। ফ্রেশ হয়ে আসি তারপর খাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো, ভাত পাচ্ছি। ও কি তোকে সরি বলেছে? মা তুমি কি করে জানলো আমাকে সরি বলার জন্য ডেকেছে? ছেলেকে পাঠা, আমি ওকে সরি বলবো। ও আচ্ছা এই ব্যাপার। মেয়েটাকে আমার বৌমা বলে পছন্দ হয়েছে, যদি থাকে নসিবে আপনি আপনি আসবে। ঢাকায় এসে একটা ঘোরার মানুষ দরকার ছিল। আমারও। আচ্ছা তাহলে আমি কি আপনার মনের মতো? হ্যাঁ। আচ্ছা যাই হোক, বুঝতে পেরেছি। আমি আপনাকে কিছু বলতে চাই। আপনি কিছু বলতে চান না? বলেন। আমার আর আপনার নামের মধ্যে অদ্ভুত একটা কানেকশন আছে। শ্রাবণ এলেই আকাশ মেঘলা হয়। এ কথা বলতে চাই, যদি আমি রাগ না পাবো বলবো। শিওর। শ্রাবণ ছাড়া তার আকাশ সবসময় মেঘলা হয়। আই লাভ ইউ। শ্রাবণের বুকে মেঘ, কিন্তু আমি চাই সবসময় আপনার সাথে থাকতে। আই লাভ ইউ টু। প্রপোজাল যখন একসেপ্ট হয়ে গেছে, এখন আর দেরি করে লাভ কি? মা তোমাকে কে বললো ও প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে? তার মানে কি তুমি আগে থেকে প্ল্যান করে রেখেছো এগুলো? তুই যখন প্রপোজ করতে যাচ্ছিলি, এটা ওকে আমি আগে বলে দিয়েছিলাম। আঙ্কেল কেন চাইতো না আমরা যেন প্রেম করি? আমার মনে হয় কি আমার বাবা তোমার বাবা পাত্রপাত্রী ঠিক করে রেখেছে। আরে না না, তেমন কিছু না। তোর বাবা আর ওর বাবা এক্স গার্লফ্রেন্ড না, বিয়ের আগে মানে যখন কলেজে পড়তো তখন ওই মধ্যে একটা ঝামেলা হয়েছিল, তাই বোধ হয় চায় না তোদের মধ্যে প্রেম। উপায় উপায় আছে, আসার আগে আমি কাজী ডেকে বিয়ে পড়িয়ে রাখবো। দারুণ মজা হবে। মজা তো হবেই, ওরা কি করে মজা করেছে। মজা হয়েছে মানে কি? আরে বাবা রে বাবা, রামনকে দেখলে রামন কোথায়? আমার মেয়েটা কোথায়? ঘরেই আছে। ওর সাথে আছে মানে ওরাসাটি করেছো না? ঝগড়াঝাটি কি বলছিস? 24 ঘন্টা ওরা একেবারে রীতিমতো মারামারি বাঁধিয়ে রেখে। আমি তোমাদেরকে একটা দারুণ সারপ্রাইজ। বোন, বৌমা, বাবা আমরা দুজন বিয়ে করে ফেলছি। হ্যাঁ তোমরা দুজন নাকি আমাদের বিয়ে মেনে নিবে না, তাই তোমরা আসার আগেই কি হলো? করবো, আমরা তো এটাই চেয়েছিলাম। এটাই চেয়েছিলাম মানে? বাবা মায়ের পছন্দে বিয়ে করতে চায়, তাদের কোনো কাজে জোর করলে তারা নিজেদের পছন্দে বিয়ে করতে চায়। আর সেই জন্যই করেছি, কারণ নিষেধ কাজে আশাতেই বেশি খেলা তো একদম জমে গেছে। হ্যাঁ চলে গেছে খেলা। খেলাটা তোমাদের ছিল আর রেফারির বাসিটা আমি বাজিয়েছি। এক্স্যাক্টলি ভাবি। যা, কংগ্রেচুলেশনস তোমাদের। কংগ্রেচুলেশন। বিয়ের পরে ময়মুরব্বীকে সালাম করতে হয়। যা। আজকে থেকে আমরা বিয়ে হয়ে গেলাম। ইনশাআল্লাহ।